আজ আমি আর এখন কোথাও বেরোচ্ছি না। আরে আমাকে একটা খুব জরুরি কাজে যেতে হয়েছিল মিনিদি, খুব জরুরি কাজ, ওই জন্যই আমাকে ডিঙা ভাসিতে যেতেই হতো। হ্যাঁ, বিয়ের আগে হানিমুনটা খুবই ইম্পর্টেন্ট ছিল। এতটাই ইম্পর্টেন্ট ছিল যে বিয়ের দিন পর্যন্ত আর অপেক্ষা করা সম্ভবই হচ্ছিল না। যদি সেটাই সত্যি হয় তাহলে তোমার অসুবিধা কোথায় নন্দিনী? অমর্ত্য, তুই আবার ওর কথাটা এত সিরিয়াসলি নিচ্ছিস কেন? ও তো বরাবরই তোর সঙ্গে একই ঠাট্টা করে, আরে মজা করে বলছে, বুঝতে পারছিস না? শোনো দাদা, মজা করে কোথায় কার সামনে কি বলা উচিত, কতটা বলা উচিত, কতটা বললে সেটা অসভ্যতার পর্যায়ে চলে যায়, এটা যদি কারুর খেয়াল না থাকে তাহলে অন্য পক্ষের দায়িত্ব থাকে সেটাকে শুধরে দেবার। আমি মজা করে কিছু বলিনি অনন্য, আমি যা বলেছি ভেবে বলেছি আর সিরিয়াসলি বলেছি। তুমি হঠাৎ তোমার ভাইয়ের দোষ কাভার আপ করতে যাচ্ছ কেন খামখা? বিয়ের 3 দিন আগে যদি কারো ভাবি বউয়ের সঙ্গে পুরীর সমুদ্রে হাওয়া খেতে যেতে ইচ্ছে হয়, তার দায় আমরা নিতে যাব কেন? কোনটা দায়? কোনটা দায়? ছি 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 নন্দিনী, এ কি বলছিস তুই? ও সমুদ্রের ধারে হাওয়া খেতে যাবে কেন? বালাই ষাট, তুই তো আমার কাছ থেকেই জেনেছিস। এ দেখ না, আমি ওদের বাড়িতে ফোন করেছিলাম মেয়ের হাতের মাপ পাঠানোর জন্য, আর ওরা বলল ছোট বউ বাপের বাড়িতে গেছে, ওরা আনতে যাবে, তাই অমর্ত্যকে ওদের সঙ্গে যেতে বলেছিল। তা আমার ভাই তো আবার সব কথা খুলে বলে না, শুধু বললো ডিঙাভাসি যাচ্ছি, কাল ফিরবো। আর সত্যিই তো, ও তো 1 রাতের বেশি থাকেও নি। দাঁড়াও, যদি 1 রাতের বেশি আমি থাকতামও, যদি ভাবি বউকে নিয়ে সমুদ্রের হাওয়া খেতে যেতামও, তাহলে আমার কোন কাজের দায়টা ওর ওপর চাপতো? ওকে বলো, সেটা বুঝিয়ে বলতে বলো। বলো। নিজের বউয়ের গয়না গড়ানো, তার জন্য ঘুরে ঘুরে দোকান থেকে জামা কাপড় কেনা, এসব আমাদের উপর কেন? নন্দিনী, ও মা, এই সমস্ত কি কথা ভাই নন্দিনী? আমি তো খুব আনন্দ করি দোকানে দোকানে ঘুরে ঘুরে বউয়ের জন্য জামা কাপড় কিনেছি। তোর যদি অসুবিধে হতো আমাকে বললি না কেন? না না, কখনো কোনো অসুবিধা ছিল না মিনিদি, সেটা তুমি খুব ভালো করে জানো। যদি অসুবিধাই থাকতো তাহলে দোকানে দোকানে তোমার সঙ্গে ঘুরে ওর বউয়ের জন্য বেস্ট জিনিসটা পছন্দ করতো না নন্দিনী। সব লোক দেখানো। অমর্ত্য, ছি, এটা তুই কি বললি বলতো ভাই? আমি কিচ্ছু মনে করিনি অনন্য। তুমি চিরকাল অন্ধ হয়ে থেকেছো, তাই নিজের ভাইকে চিনতে পারো। আমি তো কোনোদিন চোখে রঙিন চশমা দিয়ে ঘুরে বেড়াইনি, তাই ও যা ওকে তাই চিনেছি। এটা ওর পক্ষেই বলা সম্ভব। ওর মতন অকৃতজ্ঞ, বেঈমান, ওর মতন স্বার্থপর মানুষ আমি পৃথিবীতে আর দুটো দেখি। এখনই কি, এবার তার কত কথা শোন। কি যে করিস তোরা? কোথায় যা যা কিনেছি ভাইকে দেখাবো? বাড়িতে এত বড় একটা আনন্দের অনুষ্ঠান, তা না শুধু ঝগড়া ঝাঁটি, কথা কাটাকাটি। প্লিজ মিনিদি, প্লিজ চুপ করো তো। চিরটা কাল তো ভাইয়ের চাটুকারিতে করে কাটিয়ে দিলে, কি পাও বলো তো? কি ভেবেছ?
তোমার ভাইয়ের চাটুকারিতা করলে তোমার ভাই তোমাকে দেখবে? কোনো আশা করো না। চিরকাল বিপদে আপদে নন্দিনীকে ভরসা করেছো, সেই নন্দিনীকেই ভরসা করতে হবে। আর তোমার ছোট ভাইয়ের বউ, তার তো 7 খুন মা, তাকে তো দায়িত্ব কর্তব্য কিচ্ছু পালন করতে হচ্ছে না। তিনি তো স্পেশাল চাইল্ড কি না, তার তো সবটাই স্পেশাল। আমরা সবাই তার সেবা যত্ন করে ধন্য হব। মা, কি হয়েছে বলো? রান্নার মাসি বাড়িতে আছে জুড়ো, তাকে বলো খাবার বেড়ে দিতে। মনে করো যে তোমার মা বাড়িতে নেই, ব্যাস। মা, আমি তোমাকে খাবার দেওয়ার জন্য ডাকিনি। আমি অনেকক্ষণ ধরে তোমাদের অনেক কথাবার্তা শুনছি। এসব কি হচ্ছে মা এই বাড়িতে? আমি তো ছোট থেকে এই বাড়িতে কোনোদিন এই ধরনের কথাবার্তার এরকম অ্যাপ্রোচ শুনিনি। হোয়াটস গোয়িং অন? তুমিও শুধু আমার কথাটাই শুনতে পেলে, তাই না জুটো? এটাই আমার ডেস্টিনি, এটাই আমার কপাল। কি করবো বলো? আমি তো শুধু মুখে এক মনে এক এই সমস্ত করতে পারি না, তাই সবার আমাকে খারাপ লাগে। আর যারা মনে বিষ রেখে মুখে মিষ্টি কথায় সবাইকে সামলায়, তাদের বেলায় মিসদা সামাও নন্দিনী পাড়িকে অ্যাকসেপ্ট করতে পারেনি। পারার কথাও নয়। মহত্ব, উদারতা, এ সমস্ত হচ্ছে সবই তুমি জানো নাটক নভেলের ব্যাপার। বাস্তব জীবনে যখন এগুলো এসে হাজির হয় তখন বোঝা যায় কে আসলে কি রকম। শাট আপ। তুমি আমাকে এভাবে খোঁচা দিয়ে একদম কথা বলবে না আমার তো। জাস্ট শাট আপ। হোল্ড ইয়োর টাং নন্দিনী, প্লিজ। তুমি আমাকে শাট আপ করতে পারো? নো, নেভার। আচ্ছা মিনিদি, এসব কি শুরু হলো বলো তো আমাদের বাড়িতে? হ্যাঁ, এইভাবে দুজনে মিলে তর্ক করে গেলে চলে? একজনকে চুপ করতে হবে তো। জানি না, শেষ পর্যন্ত বিয়েটা ভালোই আমি সত্যি কিছু জানি না বলতে। দাঁড়াও। এই জন্যই আমি বাড়ি থেকে চলে যেতে চেয়েছিলাম মেহেদি। তাহলে তোমার ভাইয়ের বিয়েটা ভালোই হবে কিনা তাই নিয়ে তোমাকে আশঙ্কায় ভুগতে হতো না। আমি কি তাই বলেছি নন্দিনী? তুই না আজকাল সবাইকে বড্ড ভুল বুঝছিস। মিসদা, আমি একটা কথা বলতে চাই। দেখো, আমি 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 এটা বুঝতে পেরেছি যে আমার বিয়ে করতে চাওয়াটাই ভুল হয়েছে, একদম ভুল হয়েছে। কিন্তু সেই জন্যে তো এই পর্যায়ে এসে আমি বিয়েটা থামিয়ে দিতে পারবো না। তাই যেটা পারবো সেটা। বউকে নিয়ে আলাদা থাকবে বলে নিশ্চয়ই ফ্ল্যাট অনেকদিন আগে থেকে অ্যারেঞ্জ করা হয়ে গেছে তোমার?